সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা টু কুমিল্লা রুটে বর্তমানে বেশ কিছু বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের মাঝে ম্যাক্সিমামই হচ্ছে নন এসি, আর কিছু রয়েছে এসি। নন এসির মাঝে সর্বপ্রথম যেটা আসবে সেটি হচ্ছে এশিয়া লাইন, তারপর হচ্ছে তিশা প্লাস, তারপরে হচ্ছে এশিয়া ট্রান্সপোর্ট। আর এসির মাঝে রয়্যাল কোচ রয়েছে, তারপরে হচ্ছে মিয়ামি এয়ারকন রয়েছে। তবে বর্তমানে মিয়ামি এয়ারকনের চাহিদা একটু বেশি। তো যাই হোক, নন এসির ভাড়া হচ্ছে এশিয়া লাইনের ক্ষেত্রে যেগুলো হচ্ছে জাপানি হিনোয়াকে 1G দিয়ে সার্ভিস দিয়ে যায়, সেগুলো ভাড়া হচ্ছে জনপ্রতি 250 টাকা করে। আর যেগুলো তিশা প্লাস প্লাস হচ্ছে এশিয়া ট্রান্সপোর্ট, এরা হচ্ছে ভারতীয় চেসিস দিয়ে সার্ভিস দিয়ে যায়, এদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। এই দুইটা বাসই কিন্তু কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বর পর্যন্ত যায়। আর যেটা এশিয়া লাইন সেটা হচ্ছে শাসনগাছা। তো তাছাড়াও কিন্তু কুমিল্লা, চান্দিনা এসব রুটে কিন্তু ব্যাপক পরিমাণে বিআরটিসি বাস চালু রয়েছে। তাছাড়াও বর্তমানে বেসরকারি একটি বাস কিন্তু নামিয়েছে, সেই নাম দিয়েছে হচ্ছে বুরাক। তো আপনারা যদি এসি সেক্টর যেতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যানার বেছে নেবেন। তবে যদি মিয়ামি হোন্ডাই সিরিজ বেছে নেন হোন্ডাই, তাহলে হচ্ছে একটু ভাড়াটা বেশি পড়বে। তো যাই হোক, সবগুলো বাসই মোটামুটি ভালোই, কিন্তু আপনারা ভুলবশত বেনামি বিভিন্ন বাস উঠবে না, যেগুলো হচ্ছে ডাকবে যে তিশা তিশা বলে ডাকবে, কিন্তু আসলে এগুলো অরিজিনাল তিশা নয়। তো সেসব বাসে উঠলে আসলে আপনাদের যে ভ্রমণের যে আনন্দ, সে আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে। দেখবেন কি বাসে ওঠার একটু পরেই কন্ট্রাক্টর এসে আপনাদের থেকে ভাড়াটা উঠিয়ে নেবে। একটু পরে দেখবেন হচ্ছে বাস যে কোনো একটা জায়গায় না একটা জায়গায় গিয়ে নষ্ট হবে। তখন দেখা গেছে কি আপনাদের টাকাগুলা কিন্তু আর ফেরত পাবেন না। তখন কর্তৃপক্ষ বা বাসের যে স্টাফ তারা জানাবে যে আমাদের আরেকটি বাস আসতেছে, সেই বাসে আপনাদেরকে উঠিয়ে দিব, সেই বাসে চলে যাবেন। কিন্তু বিশ্বাস করুন, আর কোনো হদিস থাকতো না। তো যাই হোক, ব্যানারের বাসের মাঝে অবশ্যই সবগুলো বাসই মোটামুটি ভালো, সেটা হোক এশিয়া ট্রান্সপোর্ট কিংবা হচ্ছে এশিয়া লাইন কিংবা হচ্ছে তিশা প্লাস, মোটামুটি সবগুলোই এভারেজ লেভেলের সার্ভিস দেয়। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো আমার মূল কথা হচ্ছে, আপনারা কখনো ওই লোকাল বিভিন্ন ধরনের বাস রয়েছে এগুলো ধরবেন না। তো দেখতে পাচ্ছেন একটি বাস যেটা আসলে কুমিল্লাতে ক্যান্টনমেন্ট পার হয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু বাস স্টাফ যাত্রীদের থেকে কিন্তু আগেই টাকা তুলে নিয়েছিল। তো কিন্তু একটা পর্যায়ে বাসটির নিয়ন্ত্রণ হারায়, এমনকি হচ্ছে ব্রেক নাকি ফেঁসে গেছে যতটা জানতে পারলাম। তো দেখেন রাস্তায় কতটা বিপাকে পড়েছে যাত্রীরা। আসলে সস্তায় ভ্রমণ করলে আপনারা এরকম যে কোনো ধরনের সমস্যায় পড়তেই পারেন, কেননা এইসব বাসের মেনটেন নাই। দেখেন সে গ্লাসে রয়েছে এক নাম, সাইডে দেখবেন আরেক নাম, সামনে দেখবেন ছোট করে তিশা লেখা। অর্থাৎ এই সকল বাসের নির্দিষ্ট কোনো ব্যানার নাই। যখন যেই নাম মনে চায়, যখন যে রুটেই যাত্রী যোগাতে পারবে বলে মনে করে, ওই রুটেই ছোট্ট একটি নেম প্লেট লাগিয়ে চালিয়ে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন কতটা বিপাকে পড়েছে বাসের যাত্রীগণ। তো স্টাফরা জানাচ্ছে যে তাদের পরবর্তী বাস আসতেছে, কিন্তু অলরেডি 30 মিনিট চলে গেছে, কিন্তু বাস আসার নাম নেই। তো দেখতে পাচ্ছেন যে মুরব্বী কাকা সহ সবাই কতটা বিপাকে পড়েছে। তো আপনারা এসব বেনামি বাস থেকে অবশ্যই সাবধানে থাকবেন। টাকা কিছু বেশি গেলেও অবশ্যই আপনারা ভালো একটি বাস বেছে নেবেন, কেননা একটি ভালো বাসের জার্নি আপনাদেরকে মনকে সতেজ রাখবে, প্লাস হচ্ছে আপনাদের যে একটা এনার্জি সেটা সবসময় থাকবে। কিন্তু বেনামি বাসে জায়গায় জায়গায় থামাবে, ব্রেক করবে, এতে করে আপনাদের চরম লেভেলে বিরক্তিকর কারণ হবে। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।